বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ হলো বুধবার আর এখন বাজে সকাল 9:39। আর এখন আমি ক্যামেরা হাতে নিলাম। উঠে গেছি 8:20-তে চোখটা খুললাম। চোখ খুলেই উঠে পড়েছি। তারপরে উঠলাম, বিছানা তুললাম, ঘর ঝাড় দিলাম, ব্রাশ করলাম, তারপরে ননিকে দিলাম। ননিকে দিয়ে ভাত বসালাম। ভাত বসিয়ে উতলে গেছে, বন্ধ করে রেখে তারপরে কিছুক্ষণ বসে থেকে এই এখন ক্যামেরা অন করলাম। এখন ভাত গদ দেওয়ার টাইম হয়ে গেছে। আজকে রান্না বান্না নাই নাই রে, নাই নাই রে, আজকে রান্না বান্না নেই, ঠিক আছে? তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা অন করে একটা জিনিস দেখাও, একটা জিনিস। এই দেখো, ভাত অর্ধেক করে উতলে বন্ধ করে রেখেছি, এখন গড় দেবো, এক্ষুনি গড় দেবো। আর এইদিকে শেরু বাবার দই ঝুড়ি দিয়ে ঢেকে রেখেছি। এখানটায় গতকালকের যে তোমার ফুলকপি আলুর তরকারি, ওটা দিয়ে আমি ভাত খাবো তাই নামিয়ে রেখেছি। এই উড়ালি পোকা, এখানটা একটুখানি শিম বটি ছিল, তো কালকে আর খাইনি, কিছু হয়নি, বাইরে রাখলেও এখন কিছু হচ্ছে না, ফ্রিজে রাখতে হচ্ছে না। ওইদিকে কর্তামশাই ছোলার বড় বড় গাছ গজিয়ে গেছে। এখানটায় এক মুঠ ভাত ছিল। তো এইটা জিনিস না, এটা জিনিস না, দেখাচ্ছি জিনিস। সেটা হচ্ছে এই যে কি বলতো, এটা চর্বি, খাসির চর্বি। এইটাই হচ্ছে সেই জিনিস। আহা, এটাই হচ্ছে সেই জিনিস। আজকে বহুদিন পর ফাঁকা টাইম পেয়েছি, তো আজকে করব হচ্ছে। কালকেও মোটামুটি ফাঁকা সময় ছিল, কিন্তু কালকে কেন করিনি, কারণ কর্তামশাই বাড়ি ছিল না, তাই আজকে কর্তামশাই বাড়ি। আর এখনও আপাতত সেরকম কাজের চাপ নেই। হ্যাঁ, মাল আনতে যেতে হবে, সেটা তো রেগুলারই যাচ্ছি, সেটা এখন আর মনে হচ্ছে না কোনো কাজের মধ্যে, এখন সেটা রেগুলার আমার বেসিসে নিত্যনৈমিত্তিক কাজের মধ্যে পড়ে গেছে। তো এই চর্বির বড়াটা আজকে করব, অবশ্যই বিকেলবেলা মানে সন্ধেবেলা করব, যাতে করে গরম গরম সন্ধেবেলা চর্বির বড়া খাওয়া যায়। আহা, হেভি লাগে চর্বির বড়া, ঠিক আছে? তো এটাই হচ্ছে সেই জিনিস। তো চলো ভাতটা গড় দিয়ে নিই। ননিকে তো সেবা দেওয়া হয়ে গেছে, তারপরে এখন ভাতটা গড় দিয়ে খাবো আমি। এই চলে গেলি তুই, চলে গেলি তুই। এখন খাবো হচ্ছে আমি আর আমার দুটু বাবা, তাই তো বাবা? যা 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 যা, আমি তোর সাথে কোনো কথা বলবো না। যা 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 যা, সব তুই সব, যা যা যা, চলে যা। কেন এখন কেন কেন এখন চলে যাবি তো, যা না, যা না, যা না, যা। কেন এখন, কেন এখন, কেন? ডাকাত কোথাকার, ডাকাত সর। তো আমি আর শেরু বাবা খাবো, আর শেরুর বাবা খাবে হচ্ছে বাটি নিয়ে গেছে, তার মানে কচুরি আনবে, কচুরি আর তরকারি, কচুরি আর তরকারি খাবে। চলো আবার পরে আসতেছি। দেখো 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 দেখো, কানটা দেখো, দেখো দেখো না। সকালবেলা আমি আর পারবো না চুপকাই দিতে, আমার কাজ নাই, সরো, আমি আর পারবো না, সরো, সরে যাও। হ্যাঁ, ফুস, তোর কে শুকতে বলে? বন্ধ, ইনসাল্ট করে, ইনসাল্ট। তোরা চা বসিয়ে দিয়েছি, আর এই যে থালা বের করে রেখেছি, আগে কর্তামশাইকে চা করে দেবো, তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। এই যে আমার থালা, ওই যে শেরুর বাটি, ঠিক আছে? আর আগে চাটা করে দিয়ে নিই। আর এই যে চলে এসছে মাছের ব্যাগ, এখানটায় রেখেছে। কি কি মাছ নিয়ে এসছে না নিয়ে এসছে আশবাজারটা তোমাদের পরে দেখাচ্ছি। আর সবজি বলতে ওপরের সবজি নিয়ে এসছে, সেখান থেকে আমি বলেছিলাম ফুলকপি নিয়ে আসতে একটা, তো ফুলকপি নিয়ে এসছে। আর বেগুন দুটো রাখতে বললো, বেগুন। আর এটা হচ্ছে সেই কাঁচা কুমড়ো বা জালি কুমড়ো বলে, ও সেদ্ধ খাবে তার জন্য। আর এটা হচ্ছে চালের গুঁড়ি। কি জন্য বলো তো? ওই যে চর্বির বড়া করবো, তো সেটাকে মচমচে করার জন্য, বাইন্ডিংটা ভালো আসার জন্য এই চালের গুঁড়ি। তো এই হচ্ছে আজকে বাজার। বাজারটায় কি কি আছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আমি তো বলেছি বড় মাছ আনতে, আমার বড় কাতলা মাছ খুব ভালো লাগে, আর রেগুলারও দেয়, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তো চলো চাটা করে দিয়ে নিই তারপরে। আর হ্যাঁ, কচুরি পাইনি, তাই পরোটা নিয়ে এসছে। বাটিটা খালি দেখেই বুঝতে পেরেছি যে কচুরি পাইনি। আর কচুরি পেলে কচুরির প্যাকেটের মধ্যেই বাটিটা থাকে।
এই যে খেতে বসে পড়লাম। এই যে কালকের ফুলকপি আলুর তরকারিটা, আর এই যে ও খাচ্ছে চা আমার টোস্ট বিস্কুট দিয়ে। ছোট্ট সাদা সাদা লাগতেছে। হ্যাঁ হ্যাঁ, তাছাড়া কি টোস্ট বিস্কুটে যে খাচ্ছ তা কর্মর করতেছো, সুতোপা 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 বেরোচ্ছে। এই যে খাওয়ার নিয়ে বসলো, তো চলো খেয়ে নি। বন্ধুরা আঁশ বাজারটা তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে শেরু বাবার জন্য মাংস, এই হচ্ছে বাটা মাছ, অনেক দিন পর আনলো বাটা মাছ। বাটা মাছের সাইজটা মোটামুটি ঠিক আছে, ভালো। আর এখানে হচ্ছে কাটা মাছ। তো এই হচ্ছে আমাদের 3 জনের জন্য আঁশ বাজার। আর ওটার মধ্যে তো চর্বি রয়েছে। আর এইদিকে দেখো, এই সিঙ্কটা পরিষ্কার করব, ঠিক আছে? যেহেতু মাছ ধুয়েছি তার জন্য সিঙ্কটা একটুখানি মেজে নেব, নতুবা গন্ধ ছাড়বে। তো আজকের মতন আমার রান্নাঘরের কাজ শেষ। আজকের মতন না, সরি, এবেলার মতন শেষ। কারণ চর্বির বড়া এখন শুধু মানে তৈরি করে রেখে দেব, করব হচ্ছে সন্ধেবেলা। বললামই তো তোমাদেরকে সন্ধেবেলা করব। তো চলো এই জায়গাটা পরিষ্কার করে নিয়ে তারপরে আসছি। আর কর্তামশাই গেল শ্বশুরমশাইকে নিয়ে ব্যাংকে পেনশন তোলার জন্য। তো সেই কারণের জন্য আর কর্তামশাইয়ের আরও অনেক কাজ আছে। বাবাকে নিয়ে এসে, শ্বশুরমশাইকে নিয়ে এসে আবারও যাবে সেই কাজগুলো সারতে। একটু পোস্ট অফিসে যাওয়ার দরকার আছে, আরও অন্যান্য কাজ আছে, ও সেগুলোও করবে। আর ও বাড়িতে আসলে পরে যদি আমার টাইম থাকে তাহলে এবেলায় গিয়ে মালটা তুলে নিয়ে আসবো, আর যদি না থাকে তাহলে ওই বিকেলবেলায় যেতে হবে, কিছু করার নেই। আবার বিকেলবেলাতেই চর্বির বড়া করব ভেবে রেখেছি, কখন কি করব তাই ভাবছি, দেখি কি হয় কদ্দূর। এদিকে তাহলে আমি কয়েকটা কাজ করে নিই। সেটা হচ্ছে যেগুলো আমার কাছে আপাতত স্টক রয়েছে সেগুলোর প্যাকিংটা সেরে নিই, ঠিক আছে? অ্যাড্রেস দিয়ে, অ্যাড্রেসটা এখন না হয় দেবো না, না সেটাও তো হয় না, অ্যাড্রেস না দিলে হবে না। অ্যাড্রেস না দিলে হবে না, নতুবা প্যাকিং করা হয়ে যাবে যখন, একটার পর একটা দূর প্যাকিং করা হয়ে গেলে, বাবল র্যাপ পেঁচানো হয়ে গেলে না, ভেতরে কি আছে বুঝতে পারবো না। আরেকটা কাজ করা যেতে পারে, ওই ছোট্ট একটা কাগজের মধ্যে লিখে দেওয়া যেতে পারে যে এটার মধ্যে এইটা রয়েছে। প্রথমে নিল দেখো এই যে এই আমার ইনারটা, তারপরে নিল এই প্যান্টটা, তারপরে ওই যে ওর কিছু একটা লাগবে। নে যা, ভিডিও বন্ধ। 12টা বাজে 10 মিনিট বাকি। আর কর্তামশাই ফোন করলো, পোস্ট অফিসে যেতে হবে আমাকে। তো চলো রেডি হয়ে নিলাম, আর একবারে তাহলে ওই মাল তোলার কাজটাও কিন্তু সেরে আসবো, ঠিক আছে? নিয়ে নিয়েছি কি কি লাগবে না লাগবে আমার, আর কি কি আনতে হবে না হবে সেগুলো সব প্যাক করে নিয়েছি। তো চলো যাই। তো দেখো বন্ধুরা কি এসছে, নাও। কই তুমি গামছাটা একটা গায়ে দাও, নতুবা তো হবে না, ভিডিওতে দেখানো যাবে না। হ্যাঁ ফোন নাম্বারের লাস্ট 4 ডিজিটটা বলো। বাবা তলে তলে এত, হ্যাঁ বাবা না দাও পর্যন্ত শান্তি হচ্ছিল না নাকি? আমি তাই বলি এটা কি, ওইটা খুলবে এখানে, আমি পরে দেখাচ্ছি তাহলে। তো বন্ধুরা আমার বিবাহ বার্ষিকীর গিফট আমি পেতে চলেছি, কিচ্ছু জানতে দেয়নি। তুমি গামছা পরে দেবা, হ্যাঁ গামছা পরে দেবা। কাছাকাছি করছিল তো হঠাৎ করে ফোন এসছে, তাই আমি বলছি ই কার ডেলিভারি, বলছে হ্যাঁ ধরো। আমিও অতটা মাথা ঘামাইনি, আমি আমার মালপত্র সব গুছাতে ব্যস্ত। এইবার আরও একবার ফোন করেছে, ঘরের সামনে এসে ফোন করেছে ডেলিভারি বয়। তো এবার আমি হাতে দেখেই আমি কি এটা, ফট করে আমি বুঝতে পেরেছি এটা কি, পুরো সারপ্রাইজ। ওরে বাবা, আবার আমার সারপ্রাইজ দেছে, ও মা গো মা, দাঁড়াও দেবে, তোমাদের দেখাবো। দাঁড়াও ক্যামেরাটা সেট করে নিয়ে জায়গায় গামছা বলে দেবো। বলো কি রান্না করবো? এটা তো করবো মাটনের লাল লাল ঝোল। থ্যাংক ইউ। ওটা ছিল তোমার নিজে প্যান্ট আছে না, প্যান্টটা দিয়ে একটু যাও ফ্রাই প্যান। তাহলে আমি কি করে করবো? তো নিকেল সব উঠে গেছে, ফ্রাইং প্যানে তো ঝোল, মাংসের ঝোল করা যাবে না। সেটাও যাবে কেন, ইন্ডাকশন আছে তো, ইন্ডাকশন করাই আছে না একটা। ওটা তো নিকেল টিকেল সব উঠে গেছে, ব্যবহার তো করি না। খুন্তি দিয়ে খোঁচা তুলে দিছি, আর স্কচ ব্রাইট দিয়ে ঘষিয়া। তো দেখো
আমি বলেছিলাম আমার মাইক্রোওভেন দিতে চেয়েছিলাম, আমি বলছি মাইক্রোওভেন দেবো না, আমার ইন্ডাকশন দাও। কখন চুপি চুপি করে অর্ডার করে রাখছে, আর আজকে আমার সারপ্রাইজ দিল। আসছেও দেখো বুধবার দিনই, ও বুধবার দিনই আসছে। তো দেখো আমার বিবাহবার্ষিকীর গিফট, খুব খুশি খুব খুশি খুব খুশি। ইন্ডাকশন হেভি সুন্দর, যেরকম দেখতে পাচ্ছ ঠিক সেরকম। আমার ইন্ডাকশনের একটা শখ ছিল, আমার মাইক্রোওভেনের শখ এখনো পর্যন্ত নেই, ঠিক আছে। ওগুলো তো শখ না, ওগুলো দরকারি জিনিস, কিন্তু আমার ইন্ডাকশনটা শখ ছিল, এটা বলতে পারো। তো আমি আমার বিবাহবার্ষিকীর গিফট পেয়ে গেছি। 2:35-36 বাজে, ঠিক আছে। এবার গ্রুপ কলে সবাই আগে দেখায়নি, তারপরে দেখো বন্ধুরা, এই যে মাছের বড়া গরম করছি। কটা বাজে দেখো, 3:55 বাজে। আর আমি কিন্তু স্নান টান করে পুজো টুজো দিয়ে নিয়েছি, পুজো টুজো দিয়ে শেরুকে খাওয়ানো কমপ্লিট। এখন আমরা খাওয়ার তৈয়ারি করছি। এটা মাছের তেলের বড়া শাশুড়িমা দিয়েছে, তো গরম করছি, ঠিক আছে। কারণ ওই কালকে যদি খাই তাহলে সেটা ও গরম পাবে না, ভাতটাও ঠান্ডা থাকবে। সকালবেলা তো আর মাছের তেলের বড়া দিয়ে খাওয়া যায় না, তার জন্য আজকেই করছি কিন্তু, ঠিক আছে। আর ও কাছাকাছি করলো, আর বাথরুমটা পরিষ্কার করলো। বাথরুম আমি পরিষ্কার করতাম, ও এখন আমার বাথরুম পরিষ্কার করতে দেয় না, বলে না তুমি বাথরুম পরিষ্কার করবে না, আমিই করবো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ নাও লঙ্কা। তো এই খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিয়ে 7টার সময় আসবো আবার লাইভে, তো সেই চিন্তাটাও মাথার মধ্যে রয়েছে, ঠিক আছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, পরে আসছি। আর হ্যাঁ, চর্বির বড়া করবো ভেবেছিলাম, এই মাছের তেলের বড়া করার জন্য বর বলছে আজকে 2 রকমের বড়া খাওয়া লাগবে না, অসুবিধা হতে পারে, তো সেই কারণে চর্বি আবার ঢুকিয়ে দিয়েছি। এটা করা হয়ে গেছিলো তো তার জন্য। হ্যাঁ নেবো। এই যে মেনু হচ্ছে মাছের তেলের বড়া, এখানে আছে কালকের যে মাছের ঝোল, কালকে তো রুটি খেয়েছি তার জন্য মাছের ঝোল। এটা হচ্ছে সেই কালকের লাবড়াটা, সব গরম করে করে কিন্তু বাটি পাল্টে পাল্টে রেখেছি। আর এই হচ্ছে লাউ দিয়ে মুগ ডাল ঘন্ট। আর এখানে হচ্ছে সেই আমাদের বিবাহবার্ষিকীর চাটনি। চলো খেয়ে নি বন্ধুরা। লাইভ টাইভ শেষ করে গয়নাগাটি গুছিয়ে কটা প্যাকিং কমপ্লিট করলাম। লাইভ করার আগেও কটা প্যাকিং কমপ্লিট করেছি, আর লাইভ করার পরে আবার কটা এসে প্যাকিং কমপ্লিট করলাম। এখন বাজে 9:39, বলেই তো দিলাম তোমাদের। আর আমি ভাত বসিয়ে এসে এই বসলাম এখানটায়, ঠিক আছে। আজকে কিন্তু কর্তামশাই আমাকে চা করে দিয়েছে, আজকে কর্তামশাইয়ের হাতে চা খেয়েছি সন্ধেবেলাটায়, ঠিক আছে। তো তাই বলতে এলাম তোমাদের যে আমার লাইভ শেষ হয়ে গেছে, আজকে খুব ক্লান্ত ফিল করছি ভীষণ। আসলে এই এক নাগারে হঠাৎ করে এত ধকল সামলে উঠতে পারছি না, আজকে মারাত্মক ক্লান্ত লাগছে। তার মধ্যে দুপুরবেলা আজকে মানে একটুখানি যে ঝক্কি নেবো সেইটুকুও পর্যন্ত হয়নি। ওই কারণের জন্যই হয়তো হয়েছে, কারণ দুপুরবেলা ওই বসে বসে প্যাকিং করছিলাম আমি, ঠিক আছে। সবারই বিয়ে বাড়ি যাওয়ার জলদি, তার জন্যই চেষ্টা করছি যে যাতে তাড়াতাড়ি করে ডিসপ্যাচ করে দেওয়া যায়। আগামীকাল বৃহস্পতিবার, আগামীকাল ডিসপ্যাচ করবো না, ডিসপ্যাচ করতে করতে শুক্রবার, ঠিক আছে। তো গত শুক্রবারও আমি ডিসপ্যাচ করেছি, তারপরে গত মঙ্গলবার গতকালকে ডিসপ্যাচ করেছি, আবার শুক্রবার করব। 2 দিন টাইম তো লাগে বলো, অর্ডার নেওয়া, তারপরে সেই অর্ডারের মালগুলো আনতে যাওয়া, নিয়ে এসে তারপরে প্যাকিং করা, তো 2 দিন তো টাইম লাগেই, ঠিক আছে। চলো, কোমরটাও ভালো পেইন করছে সব দিকই, খিদেও পেয়েছে। আজকে খেয়ে দিয়ে বিছনায় পড়লে আর কোনো শোধ থাকবে না, বোধ থাকবে না, শোধবোধ কোনো কিছুই থাকবে না, বুঝতে পারছি। মেকআপটা তুলবো, মেকআপ বলতে শুধু লিপস্টিক আর আইলাইনার, আর কিছু না। দেখো খেতে বসে পড়লাম, এই যে মাছের তেলের বড়া ওরা গরম করে দিলাম, ঠিক আছে। আর এই যে চাটনি, আর এই যে ডিমের কোপ্তা, এটা শাশুড়ি মা রান্না করেছে কিন্তু আজকে, ঠিক আছে। আজকেরটা আজকেই খেয়ে ফেলছি। আর এখানে হচ্ছে সেই কি যেন বলে ওটারে, মুড়ি ঘন্ট না, লাউ দিয়ে মুগ ডালের ঘন্ট। চলো খেয়ে নি। আর আমি ওই লিপস্টিক কাজল টাজল সব তুলে তুলে তারপরে আসলাম। তোরা 11:15 বাজে, আর সব কাজ কমপ্লিট করে এলাম। আজকে অনেক হাতে হাতে আমাকে কাজ করে দিয়েছে কর্তামশাই, প্রচুর প্রচুর, ঠিক আছে। তো সেই কারণের জন্য মানে একটু রেহাই, নতুবা সব আমার এখন শারীরিক যা কন্ডিশন, তাতে করে আমার এখন যদি 3-4 দিন পুরো রেস্টে সারাটা দিন কাটাতে পারতাম, তাহলে গিয়ে হয়তো শরীরটা রিকভার হতো। মারাত্মক পরিমাণে ওভারলোড হয়ে পড়ে গেছে, হ্যাঁ। তো সেই কারণের জন্যই আর কি। আগামীকাল আবারও যেতে হবে অর্ডারে মাল নিতে, কারণ শুক্রবার দিন সব ডিসপ্যাচ করে দেবো, তার জন্য কালকে আবার যেতে হবে। তো দেখো দেখো কাণ্ড, এই কি করলি তুই বাবার সাথে? এটা এই কি করলি তুই?
এই বেশি করলে কি করে চলে? এই কে বলে তোরে শুকতে? কে বলে তোরে শুকতে? আমি বলছি সবার গায়ে গন্ধ, তাই না? ফুস করে দেবো। ওই বাবা রে, না এই দেখো টুক করে বসে বললো, দেখছো বদা নাম্বার 1 কিরকম টুক করে বসে বললাম। তো যাই হোক, শুয়ে পড়বো এক্ষুনি। 11:30 বাজলে 11:30 11:45টার মধ্যেই শুয়ে পড়বো। আর ভালো লাগছে না, ঠিক আছে। জানি না ভিডিওটা কত দূর কি হলো, তবে সারাদিন বেশ ভালোই কাটলো। আর ওই ইন্ডাকশান পেয়ে তো আমি ভীষণ ভীষণ খুশি। যেমন তোমার ডিজাইন তেমন কালার, খুব সুন্দর হয়েছে। অনেক ইন্ডাকশান আছে তোমার পুরো কালো, হ্যাঁ, কিন্তু এটা হচ্ছে ওইটা কি অফ হোয়াইট কালার নাকি কেমন একটা অ্যাশ কালার, একটা অ্যাশ কালার আর কালো সাথে, বেশ সুন্দর। মডেলটাও সুন্দর। অনেক ইন্ডাকশান আছে 4 কোনা পুরো। আর এটা হচ্ছে মানে হাতলের দিকটা মানে রাউন্ড, আমি আর দিতে পারবো না। সামনের দিকটা রাউন্ড, বেশ সুন্দর কাটিংটাও। তো চলো আজকে ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখলাম। আগামীকাল রান্নাবান্নাও করা আছে, আবার বাজারেও যাওয়া আছে, আবার লাইভও করার ইচ্ছা আছে। জানি না কতদূর কি করতে পারবো, তবে চেষ্টা করছি, ঠিক আছে। চলো টাটা। এটা ডিজাইন, এটা ডিজাইন।